আসসালামু আলাইকুম, মাই সেলফ ইজ তাহিয়া তাবাসসুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব বাজরি পাখি পরিচর্যা। বাজরি পাখি কিভাবে তোমরা পালবা। তো যারা পালতে পারো না বা বিগিনার বাজরি পাখি পালবা পরিচর্যা করবা তাদের জন্য আজকের এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবা কি কি প্রসেসিং করে থাকে। তো তোমরা প্রথমে দেখে নিয়েছো যে এখানে হচ্ছে একদম ছোট সাইজেরও না, একদম বয়স্কও না। বাজরি পাখিগুলো হচ্ছে মাঝারি বয়সের, এত বয়স হয় নাই। তো ওইগুলাকে সকালবেলার এটা একটা ক্লিপ, সকালবেলা থেকে একদম রাত পর্যন্ত কি কি করি তো তোমাদের সাথে ফুল শেয়ার করব। প্রথমে হচ্ছে ওদেরকে বাইর করে আনছি রোদ। এখন রোদ হচ্ছে। আর বাজরি পাখি আমি বলি, বাজরি পাখি হচ্ছে খুবই নরম প্রকৃতির একটা পাখি। এটাকে বেশি রোদে দেওয়া যায় না, রোদে দিলে এটার স্টক হওয়ার সম্ভাবনা থাকে। তো এই কারণে হচ্ছে এটা তো রোদে ছিল না। এটা হচ্ছে 10টার দিকের ক্লিপ। তো 10টার দিকে আমি হচ্ছে 2টা খাঁচায় বাজরি পাখি ছিল। তো এগুলার প্রথমে হচ্ছে ময়লাগুলো ফালাই দিতেছি। ময়লা বলতে এখানে হচ্ছে ওদের মলমূত্র বা পায়খানা বা প্রস্রাব যেটাই বলো, ওইগুলো পালাই দিতেছি, পালাই পরিষ্কার করে নিচ্ছি। তোমরাও যদি তোমাদের এরকম আশেপাশে পুকুর থাকে তাহলে পুকুরে গিয়ে সুন্দর করে করে নিবা একটা জালি দিয়ে। তো আমার 2টা ডালাই ধুয়ে নিবা, সুন্দর করে ধোয়া কমপ্লিট। এবার হচ্ছে এগুলো রোদে দিব কেন, আমি এখন হচ্ছে বাজরি পাখির কাছে আবার যাব। তো ততক্ষণ এগুলা আরও কিছু করা লাগবে ওদের ওইখানে খাঁচার ওইখানে। তো এখানে হচ্ছে এগুলো একটু শুকাতে আমরা দিছি। এরপরে হচ্ছে বাজরি পাখির প্রথমে হচ্ছে পানির ইয়েটা নিয়ে ফেললাম। এরপর হচ্ছে পানির এগুলো পরিষ্কার করব। এবার ওদের তালাগুলো 2টা খুলে ফেলতেছি। খুলে ওদের যে খাদ্যর ইয়াটা ছিল ওটা বাইর করব, বক্সটা। এখানে একটা জিনিস তোমরা দেখো, আমি যখন হাতটা ভিতরে দিলাম তখন ওরা শুধু একবার এইদিকে যাচ্ছে একবার ওইদিকে যাচ্ছে। তো এখানে এই জিনিসটা হচ্ছে তোমরা বাজরি পাখি কখনো কামড়ায় না, তোমরা ভয় পাবার কোনো দরকার নাই। এখানে হচ্ছে তোমরা একটা হাত দিবে, এভাবে হাত দিবা। আমি দেখো 2বার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি হাত দিছি আরেক পাশে দিই, যাতে করে ওরা বাইরে হতে না পারে। এগুলা কিন্তু এখন উঠতে পারে, তো উঠতে পারে পাখির জন্য আরেকটু সমস্যা আর কি। তো এই কারণে একটু এভাবে হাত দিয়ে তোমরা এবার জিনিসগুলো করবা। আর ভয় পাওয়ার দরকার নাই, বাজরি পাখি কামড়াবে না যতক্ষণ না পর্যন্ত তুমি চেপে না ধরবা। চেপে ধরলে তো কামড়াবে, ওদের গায়ের সাথে মানে তোমার হাতে স্পর্শ লাগলে তো যাই হোক। এরপর হচ্ছে পানির যে ইয়াগুলো রাখছি ওইগুলো পরিষ্কার করে নেব, ভালো করে ক্লিন করে নিব, একদম ভিতরে ডলে ডালে সব ক্লিন করে ফেলবো। তো যাই হোক, এগুলো হচ্ছে আমার না, মানে আমি বাজরি পাখি পালি না। আমি আমার নানুর বাড়ি বেড়াইতে গেছিলাম, প্রায় 10-11 দিনের মতো ছিলাম। তো ওইখানে হচ্ছে এগুলো হচ্ছে আমার নানুদের। রিসেন্টলি এগুলার মালিক হচ্ছে আমার ছোট খালামুনি আর হচ্ছে মামুনি। তো ওনারা ছিল না, যার কারণে হচ্ছে আমি ওদের পরিচর্যা করছি। তো করতে করতে আমার মনে হলো যে একটা ক্লিপ নিয়ে নিই তোমাদের সাথেও শেয়ার করে। আলহামদুলিল্লাহ, আমি যতদিনে ছিলাম আমি ফুল প্রসেসিং করতে করতে এখন একটা আইডিয়া চলে আসছে যে কিভাবে কি প্রসেসিং করলে মানে বাজরি পাখি পালা যায়, আমিও পালতে পারবো, এই আর কি। তবে গাইস, আমি একটা কথা মানে ওরা অতিরিক্ত ক্যাঁচ 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 করে। অনেকগুলা ক্যাঁচ ক্যাঁচ করে না, অনেকগুলা আবার করে এরকম আর কি। আমি ওদেরকে দেখছি এত ক্যাঁচ মানে মাথা ধরে যায় এরকম, মানে চিল্লায় আর কি। যাই হোক, আমি কিন্তু আঞ্চলিক ভাষাও কিছু কিছু মারতেছি, তোমরা আই হোপ তোমরা বুঝবা। এখন ওদের গোসল করানোর জন্য হচ্ছে একটা স্প্রে বোতল, যে কোনো আশির বোতল বাসায় থাকলে ওটা নিয়ে একটা স্প্রের এরকম একটা নিবা, নিয়ে হচ্ছে ওদের গোসল করাবো। এবার হচ্ছে ওদের খাদ্যর যে এটা কিভাবে খুলতে হয় সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যখন তোমরা কিনতে যাবা তখন হচ্ছে ওনারাই দিয়ে দিবে। সো এটা কিভাবে খুলে এটাও দেখিয়ে দিচ্ছি। এটা একদম সিম্পল।
এগুলো হচ্ছে তুমি একবার দেখলে জাস্ট তুমি নিজেও পালতে পারবা, কোনো সমস্যা নেই। তো এরপরে হচ্ছে এগুলো হচ্ছে যারা ওল্ড, যারা মানে অলরেডি বাজটি পাখি পালছো তারা তো জানো এইভাবে কীভাবে ময়লাগুলো পরিষ্কার করতে হয়। যারা জানো না তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। বারবার ফু দিতে হবে, ফু দিতে 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 ধৈর্যের অনেক থাকতে হবে। এখানে 2টা খাঁচা করছি বাইরে, ভাই কি কষ্ট হয়েছে, মানে কি কমু, অনেক কষ্ট হয়েছে। যাই হোক, একটু সময় নিয়ে করবা। এখানে যেগুলো হচ্ছে তোমার ওই চালের মতো আর কি, যেগুলো হচ্ছে ভুসি সেগুলো হচ্ছে পড়ে যাবে, যেগুলো হচ্ছে দানাদার সেগুলো হচ্ছে বক্সের মধ্যে থেকে যাবে। বিষ্ঠাগুলো পালাবার পর এইগুলি অবশিষ্ট রয়ে গেলে এরপর হচ্ছে সব খাঁচাইগুলাতে পাখিগুলাকে আমি গোসল করাবো। সো এমনভাবে গোসল করাতে হবে যাতে করে ওদের মুখে বা নাকে বেশি যেন পানি না পড়ে, তাহলে হচ্ছে সর্দি হওয়ার আশঙ্কা থাকতে পারে। আর এইসব পাখি পালার সময় খুবই সেন্সিটিভ, তাই একটু মুখটা করে শুধু শরীরটা দিয়ে পানিটা পালাবা। গোসল করারই ডান। এখন হচ্ছে যে আমরা পানির পাত্রগুলো যে মানে একদম পরিষ্কার করে আনলাম পানি দিয়ে, সো এগুলো দিয়ে দিচ্ছি। আর আরেকটা কথা কি জানো, এটা হচ্ছে এই পাখিগুলো হচ্ছে 2 দিনের মতো তুমি খাবার দিয়ে বাসায় রেখে চলে যেতে পারো। আমি এরপর হচ্ছে মানে 2 দিনে বেশি হলে মানে ওরা মানে ওদের জন্য খুবই ঝুঁকি হয়ে যায় আর কি। তো এই জিনিসটা খেয়াল রাখতে পারো। আর হচ্ছে ওরা রোদ সহ্য করতে পারে না। আরেক জায়গায় কি, আমি বাড়িতে যখন গেলাম তখন হচ্ছে আমার একজন ছোট ভাই, সো ও বাজরি পাখি পালে। ও যখন ওর বাজরি পাখিগুলো ডিম দিবে, শেয়ার করি তোমাদের সাথে, ডিম দিবে, ও কিন্তু এগুলো বাইট করতেছে না, বলতেছে যে এগুলো ডিম দিবে তো এগুলো এই কারণে বার করছে। ওরগুলোও কিন্তু অনেক কিউট, মানে ওরগুলো একটু বয়স হয়েছে, এগুলো হচ্ছে বয়স হয় নাই, কিন্তু এগুলো উঠতে পারে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আস্তে আস্তে সব ক্লিয়ার করে দিছি, মানে কিভাবে কেমনে কি করতে হবে। এটা হচ্ছে একদম সন্ধ্যাবেলার ক্লিপ, বাসা নিয়ে মানে ঘরে ঢুকে ফেলছি আর কি। এখন হচ্ছে ওদেরকে, ওরা দেখো কিভাবে আমার দিকে তাকায় রয়েছে, দেখছো গাইস? ওরা এইভাবে তাকায় থাকে, মানে ওরা কথা বললে শুনবে। এরকম একটা কাপড় দিবা কেন, যাতে করে ওদের আমরা মানুষরা যেমন হচ্ছে দিনের বেলা আলো দেখি, রাত্রের বেলা হচ্ছে রাত